আপিল শুনানির সর্বশেষ তথ্য জানাতে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হয়েছেন মুনিয়া জ্যোতি। আপিল শুনানি কবে অনুষ্ঠিত হবে এবং পাবনা দুটি আসনে নির্বাচন বাতিল হলো কেন? সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাইয়ের আজকে পঞ্চম এবং সর্বশেষ দিন এবং আগামীকালকে থেকে শুরু হবে আপিল শুনানি এবং এটি চলবে 8 জানুয়ারি পর্যন্ত। আমি আপনাকে একটু দেখাতে চাই যে বিগত 4 দিনের তুলনায় আজকে শেষ দিনে 8 জানুয়ারি পর্যন্ত আমি আপনাকে একটু দেখাতে চাই যে বিগত 4 দিনের তুলনায় আজকে শেষ দিনে নির্বাচন কমিশনের যে 10টি বুথ স্থাপন করা হয়েছে সেই জায়গাগুলোতে কি পরিমাণ ভিড় রয়েছে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার হাতের এই দিকটাতে কেন্দ্রীয় বুথ রয়েছে এবং সেই বুথের সামনে কিন্তু একটি লম্বা লাইন রয়েছে, যেখানে আজকে শেষ দিন বিকেল 5টা পর্যন্ত যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা কিন্তু এখানে আজকে আবেদন করবেন এবং কেন্দ্রীয় বুথ মোট 10টি বুথ এখানে স্থাপন করা হয়েছে। তারা কিন্তু নিজস্ব এলাকা ভিত্তিক যে বুথ রয়েছে তারপর কিন্তু সেটিতে চলে যাবেন। যেমনটি আসলে আমরা বলছিলাম যে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করছে এবং অনেকের আপিলের কারণগুলো বলতে গেলে দেখা যাচ্ছে যে স্বাক্ষর বা ভোটার সমর্থন বা তথ্যগত যেই গরমিল নিয়ে অসন্তোষ রয়েছে সেটি রয়েছে এবং যার ফলে তারা কিন্তু ইসির ন্যায় বিচারের আশায় আবেদনটি করছে। এখনো পর্যন্ত আবেদনের সংখ্যা কত? এখন দুপুর 1টা বাজে, এখনো পর্যন্ত আমাদের এখানে আবেদনের সংখ্যা রয়েছে 525 জন এবং এটি কিন্তু চলতে থাকবে বিকেল 5টা পর্যন্ত এবং তার মধ্যে আরও আবেদনকারীর সংখ্যা বাড়তে পারে এবং সেই সাথে কিন্তু ইসির যে পরিসংখ্যান রয়েছে সেটি দেখেই আমরা বলছি। এবং ইসির পক্ষ থেকে কিন্তু গতকাল পর্যন্ত আমরা বারবার মন্তব্য শুনেছি, যেখানে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলেছেন যে ইসি আসলে ইনসাফে বিশ্বাসী এবং সবাই ন্যায় বিচার পাবে। এছাড়াও কিন্তু তিনি আরেকটি মন্তব্য করেছেন, সেটি হচ্ছে যে আগের মতো পাতানো নির্বাচন আর হবে না। তো সেই জায়গাগুলো থেকে তারা কিন্তু বারবার বলছে যারা আপিল করছে, যেসব প্রার্থী রয়েছেন সেই সব প্রার্থীদেরকে কিন্তু ন্যায় বিচার দেবার একটি আশ্বাস তারা দিচ্ছে এবং একই সাথে তারা যারা প্রার্থী রয়েছেন তাদেরকে নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল এবং তারা যে ইসির পদক্ষেপ রয়েছে সেটি কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছে এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে বাহিনী রয়েছেন তাদের সহযোগিতা নিশ্চিত করার বিষয়টিও কিন্তু ইসি জানিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু ইসি ভবনের প্রাঙ্গণে আপিল কার্যক্রম তীব্রভাবে চলছে এবং সময়সীমা শেষের দিকে থাকায় কিন্তু সংখ্যা আরও বাড়তে পারে এবং পরিস্থিতি এখনো পর্যন্ত আমরা যা অবজার্ভ করেছি তাতে শান্ত রয়েছে। একই সাথে ইথিফা, আপনি জিজ্ঞেস করছিলেন যে পাবনা 1 এবং 2 আসনে যে নির্বাচন স্থগিত রাখার যে সিদ্ধান্ত হয়েছে সেটি আসলে কেন। আমি একটু সবার জ্ঞাতার্থে জানাতে চাই, আজকে সকাল থেকে ইসির উদ্ধৃতি দিয়ে যে একটি সংবাদ প্রচার হচ্ছে, ঠিক একটু আগে আমরা জানতে পেরেছি ইলেকশন কমিশনের জনসংযোগ অধিদপ্তরের মাধ্যমে যে পাবনা 1 এবং 2 আসনের যে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই মর্মে যে ইসির উদ্ধৃতি দিয়ে যে সংবাদটি প্রচারিত হয়েছে এবং সেটি আসলে সঠিক নয় এবং এটি আসলে যাতে প্রচার করা না হয় সেটির জন্য কিন্তু ইসি থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই ছিল ইলেকশন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মুনিয়া জ্যোতি। দর্শক, আমাদের সাথে সরাসরি যুক্ত ছিল জাতীয় নির্বাচন কমিশন থেকে আমাদের সহকর্মী মুনিয়া জ্যোতি।